فسبح بحمد ربك واستغفر। কোরআন এক অনন্ত হিদায়েতের আলোকবর্তিকা, যা কেবল নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং অবতীর্ণ হয়েছে গোটা মানব জাতির দিশারি হিসেবে। ব্যস্ত নাগরিক জীবনের কোলাহল ছাপিয়ে যখন হৃদয়ে প্রশান্তির খোঁজ পড়ে, তখন পবিত্র আল কোরআনের এক একটি আয়াত যেন মরুদ্যানের শীতল পরশ বুলিয়ে দেয়। সেই আসমানি সুর আর শুদ্ধতার আহ্বানে গাজীপুরের পুণ্যভূমিতে জমেছিল এক অনন্য ও অভূতপূর্ব মিলন মেলা। মাহাদুদ দাওয়া আল ইসলামিয়া গাজীপুরের এই আয়োজন ছিল কিছুটা ব্যতিক্রমী ও বৈচিত্র্যময়। কোনো প্রাতিষ্ঠানিক মাদ্রাসা শিক্ষার্থীর লড়াই নয়, বরং এই মঞ্চ ছিল সমাজের সাধারণ বা জেনারেল শিক্ষিত মানুষদের জন্য উন্মুক্ত। মাহাদুদ দাওয়া আল ইসলামিয়া গাজীপুরে যে এই উদ্যোগ নিয়েছে, হ্যাঁ, বয়স্ক বাচ্চা থেকে শুরু করে যা জেনারেল ব্যাকগ্রাউন্ডের, কিন্তু মাদ্রাসারা এলাও না, মানে মাদ্রাসার ছেলেরা তো এইসব পারেই। হ্যাঁ, এইটা আমার কাছে ভালো লাগছে যে মাদ্রাসা পড়ুয়া যারা, তারা তো পারেই, তারা জানে, তারা শিখতেছে। এখন আমজনতার মধ্যে যদি ইয়া করা হয়, মানে বয়স্ক বা মানে ছেলে মেয়ে সবার, ওইটাই বেশি একটা উৎসাহিত হবে এবং ওইটাতে যারা নাকি পিছিয়ে পড়ে আছে, তারা ভুল ত্রুটি আছে, সেটা যেন শুদ্ধ হয়, ওইটার জন্য এটা একটা ভালো একটা উদ্যোগ। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী কিংবা কর্মজীবী, যাদের প্রাত্যহিক জীবন কাটে আধুনিক দুনিয়ার নানা ব্যস্ততায়, তারাই আজ সমবেত হয়েছেন তিলাওয়াতের এই মোহময় আসরে। বয়সের কোনো দেয়াল ছিল না এখানে। 7 বছরের অবুঝ শিশু থেকে শুরু করে 70 বছরের শুভ্র দাড়িওয়ালা প্রবীণ, সবার কণ্ঠেই ছিল আল্লাহর কালামের প্রতি নিখাদ ভালোবাসা। এমনকি পর্দার অন্তরালে থেকে নারীরাও এই পবিত্র প্রতিযোগিতায় সামিল হয়ে প্রমাণ করেছেন কোরআনের প্রতি অনুরাগ কোনো নির্দিষ্ট বয়সের ফ্রেমে বন্দী নয়। মঞ্চে যখন এক একজন প্রতিযোগী তাদের সুমধুর কণ্ঠে তিলাওয়াত করছিলেন, তখন পুরো প্রাঙ্গণ যেন এক জান্নাতি আবহে ডুবে গিয়েছিল। শুদ্ধ উচ্চারণ আর ভক্তিপূর্ণ সুর লহরীতে বিচারক ও দর্শকদের চোখে মুখে ফুটে উঠছিল বিস্ময় আর গভীর তৃপ্তি। এই তিলাওয়াত কেবল একটি প্রতিযোগিতা ছিল না, এটি ছিল নিজ আত্মাকে চেনার এক শৈল্পিক প্রচেষ্টা। জেনারেল শিক্ষায় শিক্ষিত এই মানুষগুলোর গভীর একাগ্রতা দেখে মনে হচ্ছিল, আধুনিকতা আর দ্বীনি শিক্ষা যখন হাত ধরাধরি করে চলে, তখন পৃথিবীটা কতই না সুন্দর হতে পারে। সাফল্যের মাহেন্দ্রক্ষণে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ, অমূল্য সব জ্ঞানগর্ভ বই এবং আজীবনের স্মৃতি হয়ে থাকা সম্মাননা সনদ। তবে এই পুরস্কার কেবল বস্তুগত প্রাপ্তি নয়, এটি হলো কোরআনের পথে আমৃত্যু অটল থাকার এক পরম অনুপ্রেরণা। মাহাদুদ দাওয়া আল ইসলামিয়ার এই ক্ষুদ্র প্রয়াস যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয় আল কোরআনের প্রকৃত শিক্ষা। এই আলোকবর্তিকা ছড়িয়ে পড়ুক মানুষের হৃদয়ে, আলোকিত হোক আমাদের সমাজ। বাস্তবায়নে দাওয়াতি কাফেলা গাজীপুর ও ইসলামিক অনলাইন মাদ্রাসা, সৌজন্যে রহমানিয়া ইনস্টিটিউট হারিনাল বাজার, মোবাশ্শিরা স্যানিটারি জোড়পুকুর পাড়, ফরহাদ ব্রয়লার হাউস জয়দেবপুর বাজার গাজীপুর।